অফিস থেকে এসে দেখি আম্মু মন খারাপ করে টিভির সামনে বসে আছে। আম্মু খেতে দাও। জাগিয়ে নিজে খেয়ে নে। আম্মু কি হয়েছে তোমার, মন খারাপ কেন? একা একা বাসা কত ভালো লাগে। একা হলে কি করে, বৃষ্টি আছে, রহিমা আছে। তোর বোন তো ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, আর রাইমা রান্না নিয়ে। আম্মু বাদ দাও, খেতে দিবা কি না? না, দিব না। বৃষ্টি আমাকে খেতে দে তো। আমাকে দেখে কি তোর কাজের মেয়ে মনে হয়? কিছু করার নাই, খেতে তো হবেই। একে একে খেতে বসলাম, খাওয়া শেষ না হতেই আম্মু আমার কাছে আসলো। আম্মু কিছু বলবা? হুম। কি বলবা বলো। আর আজ সবাই এমন করছো কেন? এমন করবো না তো কি করব? তোর কি বিয়ের বয়স হয়নি যে বিয়ে করিস না? আম্মু এখন বিয়ের কথা বলো না তো। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস বা কারোর সাথে প্রেম করিস? তেমন কেউ থাকলে বল, আমরা দেখে আসি। না আম্মু, আমার তেমন কেউ নেই। সত্যি? হুম। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমি মীর, বাবা মায়ের একমাত্র ছেলে। আমি ঢাকায় আমাদের অফিস দেখাশোনা করি, আর আমার বাবা অফিসের দেখাশোনা করে। পরের দিন অফিসে গেলাম, কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো। স্যার আসতে পারি? আসেন। স্যার এই নেন আপনার ফাইল। আপনি কে, আর আমি আপনার ফাইল নিব কেন? আমি তো কোনো নিয়োগ দিইনি। স্যার আপনার আব্বু আমাকে এই চাকরিটা দিয়েছে। আব্বু তো বাইরের অফিসে থাকে। আচ্ছা আপনি বাইরে যান। মেয়েটা বাইরে যাওয়ার পর আমি আব্বুর কাছে ফোন দিলাম। হ্যালো আব্বু, এটা কি? হ্যাঁ বল। আব্বু, লিজাকে পাঠানোর কি দরকার ছিল? লিজা তোর কাছে গিয়েছে। আব্বু, আমার লিজাকে দরকার নাই। দিন দিন তোর মেয়েদের প্রতি ফিলিংস হারিয়ে যাচ্ছে। লিজাকে তোর দরকার আছে, সাথে সাথে সব সময় একটি সুন্দর মেয়ে থাকলে তোর ভালো হবে। শোন, আজ যেমন জোর করে বিয়ে এনে দিয়েছে, তেমনি জোর করে তোর বউ এনে দিব। আপনি যে কি বলেন? আব্বুর ফোনটা রেখে দিয়ে প্রত্যেক দিনের মতো আজও বাসায় গেলাম। গিয়ে দেখি কালকের মতোই, তাই নিজে নিজে খেয়ে রুমে শুয়ে ফেসবুক চালাইতেছি। আম্মু রুমে এলো। মেয়ের কি করিস? এই তো শুয়ে আছি। বাবা কতদিন তোর মামার বাড়িতে যায়নি। চল কালকে যাই। না আম্মু, তুমি যাও, অফিসে কাজ আছে। তুই আর তোর বাপ দুজনেই কাজ নিয়ে পড়ে থাক, আমার কোনো খোঁজ নেওয়া লাগবে না। আম্মুর মুখ থেকে মামার বাড়ির কথা শুনে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আচ্ছা তোমরা সকালে যাও, আমি অফিস শেষ করে যাব। মনে করে যাবি কিন্তু। আম্মুর কথা আর ফেলতে পারলাম না। আচ্ছা যাব। পরের দিন সকালে আম্মু মামার বাড়ি গেল, আর আমি অফিসে গেলাম। দুপুর হতে না হতে আম্মু বারবার ফোন দিচ্ছে, কখন যাব তাই বলতে। মনে করেছিলাম যাব না, কিন্তু আম্মু এতবার ফোন দিল, না গেলে হবে না। বিকেলে অফিস শেষ করে এমনিতেই ক্লান্ত, আবার যেতে হবে। মামার বাড়ির সামনে গাড়ি থামিয়ে আমার মাথা ঘুরে গেল। মামার বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, মনে হচ্ছে আজ কারোর বিয়ে। কিন্তু মামার বাড়িতে বিয়ে করার মতো কেউ নেই। আমার মামাতো বোন রিয়া ছিল, তাও সে আমেরিকায় থাকে। বাড়ির ভেতরে ঢুকতে দেখি আমার বন্ধু সাগর আর হিমেল। এই তোরা এখানে? তোর বিয়ে আর আমরা থাকবো না? আমার বিয়ে মানে? বাড়ির ভিতরে গেলাম, বাড়ির ভিতরে গিয়ে দেখি আব্বু বসে আছে। আব্বু আপনি এখানে? তুই কি বলছিস? ছেলের বিয়ে আর আমি থাকবো না? আব্বু আপনিও আমার সাথে মজা করছেন? আমি কি তোর বন্ধু যে তোর সাথে মজা করব? এই বলে আব্বু আমাকে জোর করে বরের পোশাক পরালো। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু আমার বিয়ে কার সাথে? আব্বু বলল রিয়ার সাথে। আমি আব্বুকে বললাম, আব্বু রিয়া কোথায়? আব্বু বলল রিয়া তার রুমে। আমি রিয়ার রুমে গিয়ে, এই তোমরা সবাই বাইরে যাও। তুই আমাকে বিয়ে করবি? কি? আমার বয়ে গেছে তোকে বিয়ে করতে। তাহলে তুই এখানে কেন? ভাবি ফোন করে বলল ভাইয়া নাকি অসুস্থ, তাই দেখতে এসেছি। আর এসেই দেখছি তোর সাথে নাকি আমার বিয়ে। তুই সবাইকে বল আমাকে বিয়ে করতে পারবি না। আমি বলবো কেন? তুই ছেলে, তুই বল। তোর কোনো বিয়ে থাকলে আমাকে বল, আমি তার কাছে দিয়ে আসছি। আমি কি এখানে থাকি যে আমার বিয়ে থাকবে? তুই এখানে একটা প্রেম করতে পারতিস। কেন, তোর প্রেমিকা নাই? নাই। আমরা কথা বলছি, এই সময় রিয়ার ভাবি এসে রিয়াকে নিয়ে গেল। তারপর আমি আম্মুর কাছে গেলাম। আম্মু আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। কেন? এমনিতেই। তোকে আগে বলেছি তোর কোনো প্রেমিকা আছে কি, তুই বলেছিস নাই, তাই তোকে এই বিয়েটা করতে হবে। আম্মু আমার কোনো কথা শুনতে চাইছে না। আমি আমার বন্ধু সাগর আর হিমেলের কাছে গেলাম। তোকে বোরের পোশাকে সেই রকম লাগছে। শালা মজা করিস না, তোরা তো আমার ব্যাপারটা জানিস না। সাগর তুই কি বলছিস? মেয়েটা আরো 1 মাস পর আমার জন্য দেশে আসবে। ওর কথা বাদ দে, বিয়েটা করে ফেল। আরে তুই তো ওই মেয়েকে দেখিসনি,
না জানি কেমন হবে। এদেরকেও আমি আমার সমস্যাটা বোঝাতে পারলাম না। কিছুক্ষণ পর বাবা আমাকে জোর করে ধরে নিয়ে গেল কাজের কাছে। আব্বু, আমি বিয়ে করতে পারবো না। তোর কোনো কথা শুনবো না, বল কবুল। কবুল। বাবাকে আমি অনেক ভয় পাই। শেষমেশ বিয়ে করতেই হলো। বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসলাম। সারা রাস্তায় ভাবতে ভাবতে আসলাম, রিয়া যে মেয়ে, আমাকে তো ঝালিয়ে পুরো শেষ করে ফেলবে। বাড়িতে আসার পর বাসর ঘরে গিয়ে তো আমি অবাক, কারণ বাসর ঘরে বসে আছে একটা লাল পরী। আমি আস্তে আস্তে পরীটার কাছে যাচ্ছি। তখন মনে পড়ে গেল যে আমি একজনকে ভালোবাসি। তাই এর কাছে না গিয়ে বললাম, রিয়া, বলো। তুই এভাবে বউ সেজে বসে আছিস কেন? আমার বই গেছে, তোর বউ হয়ে এভাবে বসে থাকতে। আন্টি ছিল তো এভাবে বসে আছে। আন্টির সামনে বোনে সাজলে আন্টি কষ্ট পাবে, তাই। ভালো, তো তুই এবার অন্য ঘরে যা, আমি ঘুমাবো। ওই কি বলছিস? আমি অন্য ঘরে যাব মানে? অন্য ঘরে যা। আমি কি তোর সাথে ঘুমাবো নাকি? আমারও খেয়ে দিয়ে কাজ নেই, তোর সাথে থাকবো। তাহলে যা, অন্য ঘরে যা। আমি এই ঘরেই থাকবো, তুই অন্য ঘরে যা। এটা আমার ঘর। তোর ছিল, এখন আমার ঘর, তুই অন্য ঘরে যা। আচ্ছা, আমি যাচ্ছি। ওই থাম, তুই অন্য ঘরে গেলে আন্টি কি মনে করবে? তাই তো, আমরা দুইজন দুই ঘরে থাকলে আম্মু কষ্ট পাবে। তুই একটা বালিশ নিয়ে যে কোনো এক কোনায় শুয়ে পড়। আমার ঘর, আমি এখানে থাকবো। তুই গিয়ে যে কোনো এক কোনায় শুয়ে পড়। আমি এখানেই ছিলাম, এখন কি করবি? আয় আমার কাছে আয়। কিছু না বলে বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়লাম। সকালবেলায় আমি শুয়ে আছি, কে যেন আমাকে ডাকছে। ওই কি? সকাল হয়েছে, ওঠো। আমাকে আর একটু ঘুমাতে দাও। চোখ খুলে দেখি রিয়া চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও তোমার চা। আমি ওর কথা না শুনে ওর দিকে তাকিয়ে আছি। চা নাও। আর কি দেখছো? তোকে কে বলেছে আমি সকালে চা খাই? আর কি দেখছিলা? তোকে মানে কিছু না। চা নাও। আমি চা খাই না। আজ থেকে সকালে ঘুম থেকে উঠে চা খেতে হবে। কেন? আমি বলছি তাই। কিছুই করার নাই। রিয়া যে জগরাটে মেয়ে, তার কথা না শুনলে আমার বিপদ হবে। চা খেয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা টেবিলে রিয়া আমার সাথে যেভাবে কথা বলছে, মনে হয় আমরা প্রেম করে বিয়ে করেছি। আর আমাদের মাঝে মনে হয় সব হয়েছে। নাস্তা শেষ করে আমি অফিসে গেলাম। অফিসে গিয়ে দেখি লিজা নাই। আমি মনে মনে বললাম, বাঁচলাম। কিছুক্ষণ পর আব্বু ফোন করলো। হ্যালো। কিরে, আজ তুই অফিসে কেন? অফিসে অনেক কাজ আছে, তাই এসেছি। আজকে তোর অফিসে আসা ঠিক হয় নাই। আজকের দিনটা তো রিয়াকে দিতে পারতি। আচ্ছা আব্বু, তুমি যে লিজাকে পাঠিয়েছিলে, মেয়েটাকে আজকে প্রথম দিন, তাও আসে নাই। লিজেকে আর তোর দরকার নাই, তাই আর তোর অফিসে যাবে না। কেন? এখন তো তোর কাছে রিয়া আছে, তাই। আর আমি দাদা হবো কবে? আব্বু, আপনি যে কি বলেন। আব্বু ফোনটা রেখে দিল আর ওইদিকে আম্মু রিয়ার কাছে গিয়ে, রিয়া, কি করিস? এই তো বিছানা ঠিক করছি আন্টি। তুই আমাকে আন্টি বলিস কেন? তুমি আমাকে তুই করে বলছো কেন? অনেকদিন আগে থেকে বলি তো, তাই। আমারও। আচ্ছা, এইসব কথা বাদ দে। আমি আমার নাতির মুখ দেবো কবে? আন্টি তুমি যে কি বলো। কি রে, আমি কি কোনো ভুল বলেছি? বের একদিনও হলো না আর তুমি নাতি খুঁজছো? ও, আমি তো এখন অনেক খুশি। তো তাই আরো একটা খুশির খবর নিতে এসেছিলাম। রিয়া আম্মুর কথা লজ্জা পেয়ে চলে গেল। আমি অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আম্মু আজ অনেক আনন্দের সাথে টিভির সামনে বসে আছে। আম্মুকে এমন দেখে আমারও অনেক ভালো লাগলো। আমি আমার রুমে গিয়ে বসতে না বসতেই সাগরের ফোন আমার কাছে। হ্যালো। কেমন আছিস? ভালো, তুই? ভালো তো থাকবেই, এখন তোর ভালো থাকার সময়। কেন আমার এখন ভালো থাকার সময়? সাগর, হিমেল কি বলছে রে? ওর কথা বাদ দে তো, কালকে রাত কেমন কাটলো তোদের? আর বলিস না রে, অনেক কষ্ট কেটেছে। কেন রে, সবাই বলে পুলিশের রাত নাকি অনেক মজার হয়, সুন্দর হয়, আর তুই বলছিস কিনা কষ্ট হয়েছে? শালা, তোদের মতো বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। কেন রে, ভাবে কি তোর সাথে থাকেনি নাকি? শালা ফোন রাখ। শালারা আমার বন্ধু, আমার কোনো কিছু বোঝার চেষ্টা করে না, শুধু নিজেদের মতো করে ভাবে। মন খারাপ করে বসে আছি। কি রে, তোর কি হয়েছে? কিছু না। আর তুই না সকালে তুমি করে কথা বলেছিলি? আমি কি তোর ভালোবাসা মানুষ নাকি যে তোকে সবসময় তুমি করে বলবো, আর যখন আমার মন চাইবে তখনই বলবো?
আচ্ছা বাদ দে, এসব কথা বলে লাভ নাই। এখন কি করব তাই বল। কিসের কি করবি? আমাদের ও, কি করতে হবে বল। অনেকক্ষণ বাবার পর। আচ্ছা তুই আজ থেকে আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে তুমি করে বলবো। আমি তোকে তুমি করে বলে সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু দেখ আমরা এখন আর আগের মতো নাই, তাই আমাদের তুমি করে বলাই ভালো হবে। আচ্ছা, আর তুই কি আমেরিকার কাউকে ভালোবাসিস? না। আর তুই কি রে, কিছু বলছিস না? না, আমি কাউকে ভালোবাসি না, মিথ্যা বললাম। সত্যি? হুম। ভালো। আর হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করছি। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে দেখা করতে। আসতে কি লেট হবে? আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি ঘুমাতে পারো। কে বলেছে আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো? তাহলে জিজ্ঞাসা করছিস কেন? আমি একবার ঘুমিয়ে গেলে ঝড় আসলেও ঘুম থেকে উঠি না, তাই। তোকে উঠা লাগবে না, দরজা খুলেই ঘুমাবি। আমি দরজা খুলে ঘুমাতে পারি না, তুই 11টার আগে আসবি। আচ্ছা। শফিক বলতো, বন্ধু বিয়ে করিস না, বিয়ে করলে স্বাধীনতা হারিয়ে ফেলবি। আজ বুঝলাম কেন বলতো। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কখন 11:30 বেজে গেছে খেয়ালই নেই। বাসায় আসতে আসতে 12টা বেজে গেল। আমি মনে মনে ভাবছি আজ আর মনে হয় রুমে ঘুমানো হবে না। রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা। আমি ভিতরে যেতেই, কি রে, তোর এখন আসার সময় হলো? সরি, খেয়াল ছিল না। আজ প্রথম দিন বলে কিছুই বললাম না। আচ্ছা, আর এমন হবে না। শালার, নিজের ঘরে নিজে আসবো, তাও আবার অন্য একজনের পারমিশন নিতে হবে। আগের দিনের মতন আমি আজও সোফাতে ঘুমাতে যাচ্ছি। তখনই, ওই কোথায় যাচ্ছিস? ঘুমাতে। আমি আজ সোফাতে ঘুমাবো। কেন? একদিন তুই সোফাতে ঘুমাবি আর একদিন আমি। ওকে। আমি বিছানায় ঘুমালাম আর রিয়া সোফাতে ঘুমালো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি রিয়া রুমে নেই। আমি ঘুম থেকে উঠে বসলাম, দেখছি রিয়া এলো। কিরে, আমার চা কই? তোর চা মানে? তুই না কালকে বললি সকালবেলায় চা খেতে হবে? আমার মন চাইলে দিব আর না চাইলে দিব না। আমি মন খারাপ করে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় দেখছি আব্বু বাসায় আসলো। আব্বু, কেমন আছো? ভালো। তো আমার আম্মু কোথায়? রুমে আছে আব্বু। তুই আমার আম্মুকে ডাক দে। রিয়া, ওই রিয়া। কি হয়েছে? আব্বু তোমাকে ডাকছে। রিয়া আমাদের কাছে এসে, ফুপা কেমন আছেন? আব্বু তোমাকে রিয়া জিজ্ঞাসা করলো কেমন আছে। আমাকে না, রিয়া তার ফুফাকে জিজ্ঞেস করেছে। সরি আব্বু, কেমন আছেন? ভালো আছে আম্মু। আর এই নাও, কি এটা আব্বু? এটা আমেরিকার যাওয়ার টিকিট। আব্বু আমার দেরি হচ্ছে, আমি অফিসে যাব। অফিসে যাওয়া লাগবে না। এটাতে আমি কি করব? আজ বিকালে তোমরা দুজন আমেরিকা যাচ্ছ হানিমুন করতে। কি দরকার ছিল এইগুলোর? দরকার আছে। রিয়া, তুমি রেডি হও। আমি আর রিয়া চলে আসলাম আমেরিকায়। সবাই ভাবছে আমরা হানিমুন করতে এসেছি, কিন্তু আমাদের কিছুই নেই। প্রথম একদিন সারাদিন রুমে শুয়েছিলাম। পরের দিন আমি রিয়াকে বললাম, চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। রিয়াকে বলার কারণ, ও তো আমেরিকায় থাকতো আর রিয়া আমেরিকার সব জায়গায় চিনে। ঘুরতে যাবা? হুম। কোথায় যাবি? তুই যেখানে নিয়ে যাবি। কেন, তুই কোনো জায়গায় চিনিস না? চিনি। আগে 2বার এসেছিলাম, আর ওই 2বার ও সব জায়গায় ঘুরেছি। এবার তুই ঘুরতে নিয়ে যাবি। আচ্ছা চল, তোকে আমার কলেজ দেখিয়ে নিয়ে আসি, আর আমার বন্ধুদের সাথেও পরিচয় করে দেব। আচ্ছা, তো তোর কলেজের নাম কি? চল, গেলেই দেখতে পাবি। ঠিক আছে, চল। আমি আর রিয়া দুইজন গাড়িতে করে রিয়ার কলেজের সামনে গিয়ে নামলাম। রিয়ার কলেজের সামনে নেমে দেখি রিয়ার কলেজ আর আমি যাকে ভালোবাসি সেই মেয়েটার কলেজে এক। রিয়া, এইটা তোমাদের কলেজ? আচ্ছা, এই কলেজে যতটা বাংলাদেশি মেয়ে আছে তুই কি সবাইকে চিনিস? কি বলিস, আমি চিনবো না মানে? এই কলেজের এমন কোনো ছাত্র নেই যে আমাকে চেনে না।
তুই এই কলেজের যাকে আমার নাম বলবি সেই আমাকে চিনবে। তাই? আরে চিনবে না কেন? শুনেছি রিয়া নাকি সবসময় ফার্স্ট হতো, আবার দেখতেও সুন্দর। তুই ভিতরে গিয়ে আমার ব্যাপারে কি বলবি? কেন? যা সত্যি তাই বলবো। বলার দরকার নাই, তুই বলবি আমি তোর বন্ধু। কেন আমি তোকে আমার বন্ধু বলবো? আমি বলছি তাই বলবি। কেন রে, এই কলেজে তোর কেউ আছে নাকি? বেশি কথা বলিস না, আমি যা বলছি তাই বলবি। কি বুঝেছিস? আমি সব বুঝে গেছি। আমরা কথা বলছিলাম, এমন সময় রিয়ার এক বান্ধবী আসলো। হাই রিয়া, হ্যালো। দেশ থেকে কবে আসলি? এই তো 2 দিন হলো। ও আচ্ছা রিয়া, এটা কে, তোর জামাই নাকি? না মানে আমার বন্ধু। মানে মানে করছিস কেন? আমি সব বুঝেছি। কি বুঝছিস? এটা তোর জামাই না হলে আর কি হবে? যা ফাজিল কোথাকার, ও আমার বন্ধু। তোর বন্ধু? আমি তো আগে দেখিনি। আরে ও আমার বন্ধু, আমার সাথে ঘুরতে এসেছে। আচ্ছা চল ভিতরে যাই। চল রিয়া, তুইও আয়। শম্পা হলো রিয়ার বান্ধবী। আমরা তিনজন একসাথে কলেজের ভিতরে গেলাম। আমি শুধু চারদিকে তাকিয়ে খুঁজতেছি আমার ভালোবাসার মানুষকে। পরে মনে পড়লো আমি খুঁজে কি হবে, আমি তো তাকে চিনি না। তারপরেও আমি চারদিকে তাকাচ্ছি, কারণ আমি তাকে না চিনলে সে তো আমাকে চিনে। যদি সে আমাকে দেখতে পেয়ে আমার কাছে আসে, সে আসায়। কিন্তু কোনো লাভ হলো না। আর এইদিকে রিয়া ও তার বন্ধুরা গল্প করছে। রিয়া তার সব বন্ধুদের বলল আমি তার বন্ধু, তার কোনো বন্ধুই বিশ্বাস করছে না। রিয়া আমাকে বলল, তুই বল তো, তুই আমার কে? আমি রিয়ার বন্ধু, আমরা ছোট্টবেলায় একসাথে লেখাপড়া করতাম। আমার যদি এমন একটা ভালো বন্ধু থাকতো তাহলে আমি বিয়ে করে ফেলতাম। তুই অনেক বোকা, তাই এখনো বসে আছিস। তোকে মানা করেছে কে? তুই বিয়ে কর। ময়না হলো রিয়ার বান্ধবী। এভাবেই রিয়া আর তার বন্ধুরা মজা করছে। কিছুক্ষণ পরে, তুই এখানে বসে থাক। কেন? আর তুই কোথায় যাবি? আমার সব থেকে প্রিয় স্টারের সাথে দেখা করে আসি। ওকে যা। আর এখান থেকে কোথাও যাবি না। ঠিক আছে। রিয়া আর রিয়ার বন্ধুরা তাদের স্যারের সাথে দেখা করতে গেল। প্রায় 10 মিনিট পরে আমার মোবাইলে ফোন আসলো। হ্যালো। অনেক সুন্দর লাগছিল তোমাকে আর রিয়াকে। জুই তুমি? হ্যাঁ আমি। এই জুই হলো আমি যাকে ভালোবাসি সেই মেয়ে। তুমি কোথায় আছো? কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে ছিলাম। তার মানে তুমি রিয়াদের সাথে ছিলা? হ্যাঁ। ওইখানেই বসে আছি, তুমি আসো। আর রিয়া আমার বন্ধু, তাছাড়া আর কিছুই না। তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন? না, আমি মিথ্যা কথা বলছি না। আমি রিয়ার সব থেকে ভালো বান্ধবী। রিয়ার বিয়ের বিষয়ে আমি সব জানি। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সব বলছি। থাক, আর আমার কাছে এসে লাভ নেই। না, তোমার সাথে আমার অনেক কথা আছে। এখন আর লাভ নেই, আমি কলেজ থেকে চলে যাচ্ছি। তুমি এখন কোথায়? কলেজ গেটের সামনে। তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ। আমি ওইখান থেকে জুইকে দেখবো বলে কলেজ গেটের সামনে গেলাম। গিয়ে দেখি কেউ নাই। জুইকে না পেয়ে আমি জুইয়ের কাছে ফোন দিলাম। জুই ফোন রিসিভ করছে না। ঠিক তখনই রিয়া, তোকে না বলেছি এখানে বসে থাকতে, আর তুই এখানে কেন? এমনিতেই। তুই জানিস আমার কত ভয় হচ্ছিল। ভয় পাওয়ার কি আছে? তুই বুঝবি না। আর তুই এখানে এসেছিস কেন? এমনিতেই, আমি চারদিকে তাকাচ্ছি। তাহলে এভাবে কাকে খুঁজছিস? কাউকে না, চল হোটেলে যাই। আমি আর রিয়া হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পর আমি অপেক্ষায় আছি যে কখন জুই ফোন দিবে, কিন্তু জুইয়ের কোনো ফোন আসলো না। আমি জুইয়ের কাছে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ, আবার ফোন দিয়েছো কেন? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বিয়ে করে এখন আবার বলছো তুমি আমাকে ভালোবাসো? তুমি বিশ্বাস করো, আমি শুধু বিয়ে করেছি আর কিছু না। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আর সন্ধ্যায় দেশে যাবা, আর দেশে গিয়ে 2 দিন পরে রিয়াকে তালাক দিবা। এটা করলে তুমি বিশ্বাস করবা? আচ্ছা, আমি এটাই করব। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সব করতে পারবো। ঠিক আছে, দেখা
দেখা যাবে। আমি জুয়ের সাথে কথা বলা বন্ধ করে রিয়াকে ডাকলাম। কি হলো, ডাকছো কেন? আজ সন্ধ্যে আমরা দেশে যাচ্ছি। কেন? অফিসে একটা জরুরি কাজ এসেছে। তুমি আব্বুকে কাজটা করতে বলো। আব্বু করলে হবে না, আমাকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আমরা আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসলাম। বাসার কাউকে বলি নাই, তাই গাড়ি পাঠায়নি। আমি সাগরের কাছে ফোন দিলাম। সাগর, তুই কোথায় এখন? এই তো বাসাতে। আর তুই কোথায় আছিস? এয়ারপোর্টে। কখন আসলি? হানিমুন কেমন হলো? তুই এত কথা বলিস না তো। বাসা থেকে গাড়ি পাঠায়নি, তুই তোর গাড়িটাও নিয়ে এয়ারপোর্টে আয়। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি 15 মিনিটের মধ্যে চলে আসছি। ওকে। সাগরদের বাসার কাছে তো, তাই আসতে বেশি সময় লাগলো না। সাগর আসার পর আমরা সাগরের গাড়ি করে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাবি, 2 দিন থেকে চলে আসলেন কেন? আপনার বন্ধু বলল অফিসে জরুরি কাজ আছে, তাই। ওই শালা, কাজের জন্য কেউ কি হানিমুন নষ্ট করে? থাক, ওকে কিছু বলবেন না। কাজ থাকলে তো আসতেই হবে। কাজ আজ না হলে কাল করা হবে, কিন্তু হানিমুনকে আর বারবার করা হবে? তোর কথা বলা বন্ধ কর। আমরা আমাদের বাসায় চলে আসলাম। আমি সাগরকে বললাম, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি আসছি। আমরা বাড়ির ভিতরে গেলাম। কি রে, তোরা এখানে চলে আসলাম। কেন? অফিসে একটা জরুরি কাজ এসেছে, তাই। কি বলিস তুই? তোর আব্বু তো ঢাকায় তোর অফিসে আছে, তেমন কোনো কাজের কথা তো বলে নাই। আন্টি, আমাদের একটু রেস্ট করতে দাও। তোকে না বলছি আন্টি বলবি না? ঠিক আছে আন্টি, এরপর থেকেই আম্মু বলবো। আবার আন্টি বলছিস? সরি। ঠিক আছে, তোরা এখন রুমে যা। রিয়া, তুমি রুমে যাও, আমি আসছি। তুই কোথায় যাবি? আমার একটু কাজ আছে। রিয়া রুমে গেল। আমি বাইরে সাগরের কাছে আসলাম। সাগরকে বললাম, হিমেলের কাছে চল। আমি আর সাগর মিলে হিমেলের কাছে গেলাম। কি রে মির, তুই এইখানে কেন? হানিমুন করা শেষ? একটু সমস্যা হয়ে গেছে, তাই তোদের কাছে আসলাম। কি সমস্যা হয়েছে? আমেরিকা গিয়ে জুয়ের সাথে কথা হয়েছে। তুই জুইকে দেখেছিস? ভাই, জুয়ের নাম্বারটা আমাকে দে, আমি প্রেম করি। আমার তো এখন কোনো গার্লফ্রেন্ড নাই, আর তোর এখন বউ আছে। শালা, তোর এছাড়া কথা নাই? কথা বাদ দে, সমস্যাটা কি বল? জুই হচ্ছে রিয়ার বান্ধবী। জুই দেখতে কেমন রে ভাই? শালা, তুই আর কথা বলবি না। আমি জুইকে চিনতে পারি নাই, কিন্তু জুই আমাকে চিনেছে। জুই কি বলেছে? জুই বলেছে রিয়াকে তালাক দিতে। কি কি করব বল? তুই জুইকে ভুলে যা। হিমেল ঠিকই বলেছে, তুই জুইকে ভুলে যা, আর আমি জুইয়ের সাথে প্রেমটা করি। তোকে না বললাম কথা বলিস না? দেখ ভাই, তোর এখন বিয়ে হয়ে গেছে, এখন জুইয়ের কথা না ভাবাই ভালো। আমি যে জুইকে ভুলতে পারবো না। তুই একটা কাজ কর। কি কাজ? তুই রিয়াকে সব খুলে বল, দেখ রিয়া কি বলে। রিয়াকে আমি কিভাবে বলবো? তুই একটা কাজ কর, আগে তোর আব্বু আমাকে বল, দেখ তারা একটা ঠিক ব্যবস্থা করবে। যাক শালা, সাগর একটা ভালো কথা বলেছে এতক্ষণ। আচ্ছা, আমি আব্বু আম্মুকে বলে দেখি কি হয়। আমি সাগর আর হিমেলের কাছ থেকে আমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি আব্বু আম্মু বসে আছে। আমি বাসায় যেতেই, মীর, এদিকে আয়। আব্বু, কিছু বলবা? দেখ, আমি কখনো তোকে আমার ছেলের মতো দেখি নাই। সব সময় মনে করেছি তুই আমার একটা বন্ধু। জানি আব্বু। বাবা, তোর কি হয়েছে তাই বল। নিচের দিকে তাকিয়ে আছি। আবার ভয় পাচ্ছিস? আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। কি? হ্যাঁ আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। তোকে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম, তুই বলিস নাই কেন? আম্মু, মেয়েটা আমেরিকায় থাকে। মনে করেছিলাম দেশে আসলে তোমাদের দেখাবো, কিন্তু তার আগেই তোমরা আমার বিয়ে দিয়ে দিলা। বাবা, তুই মেয়ের কথা ভুলে যা। আম্মু, আমি ভুলতে পারছি না তো। তাহলে এখন রিয়ার কি হবে? মামা, মেয়েটাকে আমি কষ্ট দিতে পারবো না। মীর দেখ, এটা তোর জীবন, তোর যা মন চাই তাই কর, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। তুই রিয়াকে সব খুলে বল। ঠিক আছে আব্বু, আমি রিয়াকে সব খুলে বলছি। আব্বু আম্মুর সাথে কথা শেষ করে আমি রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রিয়া বসে আছে। তোমার কি হয়েছে? তেমন কিছু না। তুমি মিথ্যা কথা বলে আমেরিকা থেকে চলে আসলে কেন? কালকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাব। আর তুই ঘুমা, কাল আমি আর তুই যাব। ঠিক আছে, আমি ঘুমাই, তুমিও ঘুমাও। রিয়া ঘুমিয়ে গেল, কিন্তু আমার ঘুম আসছে না। মাথায় শুধু একটা কথাই আসছে,
কালকে রিয়াকে বলবো কি করে? আর রিয়াকে না বললেও তো হবে না, কারণ আমি জুইকে ছাড়া বাঁচতে পারবো না। পরের দিন আমি আর রিয়া ঘুরতে গেলাম। অনেকক্ষণ দুজন হাঁটাহাঁটি করার পর এক জায়গায় বসলাম। আমার মনে হচ্ছে আমি রিয়াকে ভালোবেসে ফেলেছি। ওই চলো, আমরা ফুচকা খাবো। চল। রিয়া আজকে আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, মনে হচ্ছে আমি আমার মনের মতো বউ পেয়েছি। ফুচকা খাওয়া শেষে আমার ঝাল লেগেছে। মামা পানি আছে? না মামা, পানি শেষ। রিয়া তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আমি রিয়ার জন্য পানি কিনতে এসেছি, এমন সময় একটা ফোন আসলো। হ্যালো। কি, কত দূর গেলে? জুই তুমি? হ্যাঁ আমি। জুই এইটা তো দেশের নাম্বার। আমি এখন দেশে আছি। আর তুমি কি রিয়াকে তালাক দিয়েছো? না এখন দেই নাই, আজকে রিয়াকে সব বলবো। আচ্ছা, তুমি রিয়াকে সব বলে আমাকে ফোন দিবা। ওকে। আমি জুইয়ের ফোন রেখে দিয়ে দাঁড়িয়ে আছি। রিয়া এসে ওই, তুমি এখানে দাঁড়িয়ে কেন? চুপ করে আছি। আমার পানি কই? পানি দাও। আমি রিয়াকে পানি দিলাম, তারপর রিয়াকে বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? অনেক কথা, কিভাবে বলবো বুঝতে পারছি না তো। বলো। তুমি ভয় পাচ্ছ কেন? আর ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা রিয়া, আমি না একটা মেয়েকে ভালোবাসি, কি? আর আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কি বলেছিস তুই? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না, আমি জুইকে ভালোবাসি। কোন জুই? আর সে কি আমার থেকেও সুন্দরী? তোর বান্ধবী জুই, আর আমি তাকে দেখি নাই। কিরে হাসছিস কেন? ওর মতো মোটা আর কালো মেয়েকে তুমি ভালোবাসো? আমি ওকে ভালোবাসি রে, আর ভালোবাসার চেহারা দেখে হয় না। আমি তোকে ভালোবাসি না। তুই যাকে ভালোবাসিস তার কাছে ফোন দে, আমি কথা বলবো। আচ্ছা ফোন দিচ্ছি। আমি জুয়ের নাম্বারে ফোন দিলাম, আর দেখলাম রিয়ার ফোনটা বেজে উঠলো। রিয়া, তোর কাছে কে ফোন দিচ্ছে? কথা বল। তুই দেখবি আমার কাছে কি ফোন দিয়েছে? দেখি। এই দেখ। 01, এইটা তো আমার নাম্বার। জুয়ের সিম তোর কাছে আসলো কি করে? আমি হলাম জুই। কি? আমি তোর সাথে ফোনে প্রেম করতাম, আর ভাবির সাথে যুক্তি করে বিয়ে করেছি। ফাজিল, তুই আমার সাথে এটা করতে পারলি? আমি দেখলাম তুই আমাকে কত ভালোবাসিস, আর আজ আমি বুঝলাম তুই আমাকে অনেক ভালোবাসিস। রিয়া, আমি তোকে ভালোবাসি না। কি বলছিস? তুই যেটা শুনেছিস আমি সেটাই বলেছি। আমি তোকে ভালোবাসি না, আমি জুইকেই ভালোবাসি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি বাজিও। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস, বুকটা রাখিস পেতে, ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে